হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমি অ্যাড্রেস করব আহাত আছো তো না? জি স্যার, আছি স্যার। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে প্রথম ক্লাস শুরু করতেছি বিজনেস ম্যাথমেটিক্স। ইনশাআল্লাহ আমাদের সহজ হবে অনলাইনে পড়তে, কারণ ইতিমধ্যে আমি একটা বই ডাউনলোড করার চেষ্টা করতেছিলাম। অনেক চেষ্টা করেও বইটা ডাউনলোড করা যাচ্ছিল না, যে কারণে আমি ক্লাস নিতে আমার বিলম্ব হয়েছে। হ্যাঁ, তা আমি কালকে পরশু দিনে একটা ছাত্রের সহযোগিতায় বইটি ডাউনলোড করছি, আমাদেরকে একটা কম্পিউটার এক্সপার্ট স্টুডেন্টের সহায়তায়। এটা সে আমাকে বললো যে বইটা স্যার ডাউনলোড করা যাচ্ছে না, একেবারেই যাচ্ছে না। তা আমি বললাম যে বাবা আরেকবার চেষ্টা করো তো, হ্যাঁ পারবা। শেষ পর্যন্ত ডাউনলোড করে আমাকে মেল করছে যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ তো তোমাদের ক্লাসটা ইজি হবে, আমি সবকিছু সুন্দরভাবে নোট করে দেব, সময় লিঙ্গারিং করব না, দীর্ঘায়িত করব না, যা পড়াবো ফ্রুটসফুল পড়াবো। এই ফ্রুটসফুল পড়া তোমাদের জন্য উপকার হবে আশা করি। সবাই একটু মিউট করো প্লিজ, কথা শোনা যাচ্ছে সবার। আমি ক্লাস নিচ্ছি, তোমরা বাইরে যাও। আশা করি ক্লাসগুলি ফ্রুটসফুল হবে, আমরা অল্প সময়ের মধ্যে বেশি পড়তে পারবো, কারণ যেহেতু সফট কপিতে অনেক কিছু ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টগুলি তোমরা আমি জাস্ট বুঝাই দেবো, দেন ইউ উইল ডু। বেসিক্যালি আমি বিজনেস ম্যাথমেটিক্সটা যখন তোমাদের আগের দেশগুলোতে পড়াতাম, একটু আনন্দ উদ্দীপনা নিয়ে পড়াতাম, ছেলে মেয়েদেরকে মজা দেওয়ার জন্য পড়াতাম, পড়ার মধ্যে একটা যেন আনন্দ পায়, মজা পায়। এই মজাটা কি কারণে, সেটি হচ্ছে যে আমরা ম্যাথমেটিক্স রিলেটেড টু বিজনেস আমরা কিছু কিছু প্রবলেম সলভ করব, ডেফিনেটলি এটা ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের যে ম্যাথমেটিক্স গুলি আমরা শিখাবো, কারণ তোমাদের অধিকাংশই তোমাদের বিজনেস রিলেটেড তোমরা হিউজ পরিমাণ পড়াশোনা করো, সেটা তোমাদের তোমরা এক্সপার্টাইজ গ্রো করো, কিন্তু আমাদের যে বিসিএস ব্যাংক এবং অন্যান্য এক্সাম গুলিতে যে সমস্ত ম্যাথমেটিক্স আসে, সেই ম্যাথমেটিক্স গুলির সাথে কিছুটা আমাদের এখানে আমরা পরিচিত হব, কিছু ধারণা গ্রহ করব, যেগুলি তোমাদের খুব উপকারী লাগে। হ্যাঁ, ম্যাথমেটিক্স এমন একটি জিনিস যেগুলি বাস্তব জীবনে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সেগুলি ইজিলি সলভ করা যায়, সেগুলি আননোন ভেরিয়েবল ধরে, এক্স ওয়াই জেড ধরে। পিতার বয়স 1 বছর, পুত্রের বয়স ওয়াই বছর, পিতার পুত্রের চাইতে পিতার গুণ 5 গুণ বেশি। হ্যাঁ, তাহলে পিতার বয়স, এবং তাদের বয়সের সমষ্টি এত, পিতার বয়স কত, পুত্রের বয়স কত, এক্স এবং ওয়াই ধরে নিলাম, এক্স ওয়াই ক্যালকুলেশন করলাম, ইজিলি পিতার বয়স পুত্রের বয়স পেয়ে গেলাম। না হলে আমরা প্রবলেম সলভ করা ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে এই যে ম্যাথমেটিক্স কিছু বাস্তব জগতে কিছু সমস্যা, কিছু সমাধান ইজিলি করা যায়, ভেরিয়েবল ধরে। তাছাড়া ম্যাথমেটিক্সের যে প্রয়োগ আছে, ব্যাপক প্রয়োগ আছে, সেই প্রয়োগগুলি তো তোমাদের কাজে লাগবে না বেশি, কারণ তোমরা তো বিজনেস রিলেটেড স্টুডেন্ট, কিছু আর্টসের স্টুডেন্ট আছো, সায়েন্সের আছো। There are many physical phenomena in this earth that appears to the form of mathematical model. So how to solve this model, how to solve this problem? There are many processes, many rules, many regulations. Then we have to learn one by one. That is the beauty of mathematics. And we teach our mathematics students. We teach that relation rules to the mathematical students. কিন্তু তোমরা যারা বিবিএ এর স্টুডেন্ট আছে, অত কিছু তোমাদের দরকার নাই। তোমাদের দরকারটা কোথায় বাবা?
দরকারটা হচ্ছে বিশেষ প্রবলেম আসে, যে সমস্ত আননোনস রিলেশনস আছে বা সলভ করতে বলে, সেইগুলির সাথে আমাদের পরিচিত হওয়া, সেইগুলি আমাদের ইজিলি করতে পারি, হ্যাঁ, এক্সপার্টাইজ গ্রো করা, যেন আমি ইজিলি সলভ। আমার কথা শোনা যায় স্যার? জি স্যার। জি স্যার, আচ্ছা স্যার। আমি আস্তে আস্তে বলবো, তোমরা নয়েজ ডোন্ট মেক নয়েজ, হ্যাঁ, ইনশাআল্লাহ ইউ উইল লার্ন ক্লিয়ারলি। তো যেটি আমি বলছিলাম যে আমাদের এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমাদের অন্যান্য যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলি আমাদের ফিউচার লাইফে আসবে, then we have to grow expertise so that we can solve this problem easily. That is why we will হ্যাঁ ফ্যামিলিয়ার such kind of problem, হ্যাঁ, আমরা কিছু প্রবলেমের সাথে ফ্যামিলিয়ার হব এবং হাউ টু সলভ দিস প্রবলেম এটি আমরা শিখবো। তার আগেই আমাদের একটা ছোট্ট একটা চ্যাপ্টার যেটি আমার কাছে মনে হয়েছে যে তোমাদের বেসিক নলেজ একটা থাকার দরকার। হ্যাঁ, আসলে এমন একটা জিনিস, বিসিএস সহ ব্যাংকিং এবং আদার্স যে জবে আজকে আজকে এমন টাইপ জিনিস আসে যেটা হচ্ছে যে what will be the binary additions of 1 plus 1? It's true, though you are the some students of art, some students of science is different case, but this is true that এরকম আপার লেভেলের জিনিস আছে। সুতরাং এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমাকে অনেক কিছু লার্ন করতে গেলে আমাকে হ্যাঁ কম্পিটিটিভ হইতে হবে, আমাদের কম্পিটেন্ট হইতে হবে। কম্পিটিটিভ এক্সামে আমাকে যদি ঠিক হইতে হয়, so what will be the binary sum 1 plus 1? Then we will be astonished to know to hear the word binary, what will be the binary sum? এই জিনিসগুলি যাই হোক ইজ ডিফারেন্ট কেস, আমরা তারপরও কিছু বিষয়ের সাথে ফ্যামিলিয়ার হব, যে ফ্যামিলিয়ার গুলি অল্প। আজকের এই ক্লাসটা আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট না, এরপরে আমাদের চলে যাবো। আমাদের একটা বই আমরা ডাউনলোড করছি, কত পেজের জন্য দেখি, মনে হয় 1000 না কত পেজ, আমি দেখি বইটা কত পেজ আমি জানি। ও 1185 পেজ, প্রায় 1200 পেজের একটা বই ডাউনলোড করছি। এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, যেহেতু বইটা দিব তার আগে আমরা একটা প্রিলিমিনারি জাস্ট ডিসকাশন আলোচনা করতে চাই। নেভার মাইন্ড দ্যাট উইল বি হেল্প ফর ইউ। হ্যাঁ, যদিও এটা খুব অবলিগেটরি না, তারপরেও আমাদের কিছু বেসিক ধারণা শিখি না কি হয়। হ্যাঁ, ঠিক আছে। ধরে নাও যে আজকের ক্লাসটা ভেরি ইন্ট্রোডাক্টরি ক্লাস, so we will learn something that will be very effective in our whole lives, in our proposition, relation and function. ঠিক আছে, এটা ফাংশন এবং রিলেশন, এবং প্রপোজিশন, এটা আমাদের সেটের মধ্যে আছে। বাবা কাটে দাও, যাদের কল আছে তাদের কেটে দাও। হ্যাঁ, যাদের কল এসেছে, সাউন্ড নয়েজ হচ্ছে প্লিজ। মাহফুজ মিউট কর না। হ্যাঁ, একটু মিউট করে দে ভাই, যাদের একটু মিউট করে দে। আরে তারা দেখতে পাচ্ছে না কার কল আসতেছে। হ্যাঁ, বুঝতে পারছে না। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। মিউট করে দেন স্যার। চল, হ্যাঁ, সবাই মিউট করে নাও বাবা। হ্যাঁ, তাহলে আমাকে মিউট করতে গেলে যাই অল্প করে সময় লাগবে ভাই, অপশন আছে কিনা। হ্যাঁ, আস্ক টু মিউট ওয়ান বাই ওয়ান। যাই হোক, এনিওয়ে, সময় নষ্ট করতে চাই না আমরা। তো এখানে যেটা প্রপোজিশন, দেখো এই যে আমাদের এটা আমি প্রথমে তোমাদের বলে নিচ্ছি, ভেরি ইন্ট্রোডাক্টরি ক্লাস। এটা জাস্ট আমরা আজকে একটু ধারণা নিচ্ছি। ধারণাটা তোমাদের জন্য খুবই ভালো, এটা হাই লেভেলের একটা ডিসকাশন।
and the discussion to logical discussions is very important, but তারপরেও আমি বলছি যে এটা আমাদের ভেরি ইন্ট্রোডাক্টরি ক্লাস স্টুডেন্ট, কারণ এটা আমি পড়াই কোনো এর আগে ওরকম পড়াই নাই, কিন্তু মনে হলো তোমাদের যে আজকে যে ইন্ট্রোডাক্টরি ক্লাস প্রতিশোধ। তার আগে আমরা বলে নেই যে এই যে আমি ল্যাপটপটা ব্যবহার করতেছি, এই ল্যাপটপটা কিন্তু আমি যে লেখতেছি এবিসিডি, তোমরা জানো যে এবিসিডি কিন্তু ল্যাপটপ গ্রহণ করতে পারে না, ল্যাপটপ পড়তে পারে না এবিসিডি। এর একটা কোডিং হচ্ছে 16 বা 32 একটা কোড আছে। যেমন এর একটা কোড আছে 1000111112 না, শুধু 1 এবং 0, এরকম 1 এরকম একটা কোড। এটা টিপলে ওই কোডটা নিয়ে আনবে। যিনারা কম্পিউটার আবিষ্কার করছেন তারা এটা তৈরি করছেন। বি টিপলে একটা কোড নিয়ে আনবে, ওই কোডটাই এ ইন্ডিকেট করবে, বি ইন্ডিকেট করবে। 1 এর একটা কোড আছে, 2 এর একটা কোড আছে, এরকম যতগুলি সামেশন 10 লক্ষর একটা কোড আছে, তাই না? অটোমেটিক কোড হতে জেনারেটও করে, সেটা হতে পারে। তা আমরা দেখি যে প্রপোজিশনটা কি জিনিস। প্রপোজিশন মানে উক্তি, রিলেশন মানে সম্পর্ক, আর ফাংশন মানে হচ্ছে কতগুলি সম্পর্ক, কতগুলি বস্তুর সম্পর্ক। লজিক্যাল স্টেটমেন্ট ডিল উইথ দ্য বাইনারি লজিক used extensively in modern mathematics based on Boolean algebra, logical statement, যাই হোক এগুলো টুকটাক কথা আছে। এখানে আমাদের বলতেছে যে বিহাইন্ড দ্য ডিজিটাল কম্পিউটারস ইজ বেসড অন 2 ডিজিট। ডিজিটাল কম্পিউটার না বললেও বলতে পারতো, কম্পিউটার বললে বলতে পারতো, কিন্তু যেহেতু আমাদের কম্পিউটার মানে ডিজিটাল কম্পিউটার, সুতরাং এই কম্পিউটারটা ইজ বেসড অন 2 ডিজিট, আইদার 1 অর 0। 1 এবং 0 ছাড়া এই কম্পিউটার কিছুই পড়তে পারে না। সরিয়া ময়কার মা আর আমার এটাও পড়তে পারে না, শুধুমাত্র 1 এবং 0 করে। তোমরা জানো এগুলা, the binary codes and logical circuit used to the binary codes মানে 1 0, এগুলোকে আমরা বাইনারি কোড বলছি। and logical circuit, এরকম বড় 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 সার্কিট আছে। সার্কিট গুলো কি কি 1 এবং 0 দিয়া সার্কিট তৈরি হয়। 1 এবং 1 দিয়া সার্কিট রেকর্ডের বাইরে কি আওয়াজ হয় এটাও হয়ে যায়। যাই হোক, these two stable state of electrical switching circuit are on এবং off, এবং এইটাকে এই সার্কিট গুলো অফ এবং অন করা যায়। সেখানেও আমাদের 1 মানে অন আর 0 মানে হচ্ছে অফ, 0 মানে অফ। The logic is an argument that distinguishes between valid and invalid argument. লজিকটা এমন একটা জিনিস যেটা ভ্যালিড না আনভ্যালিড সেটা এই আর্গুমেন্ট করে। ইট হ্যাজ নিউমারাস অ্যাপ্লিকেশন ইন কম্পিউটার সায়েন্স। আমরা একটা প্রপোজিশন এখানে আলোচনা করতেছি। প্রপোজিশনের অপর একটি নাম হচ্ছে লজিক্যাল স্টেটমেন্ট। প্রপোজিশনের অপর একটা নাম হচ্ছে লজিক্যাল স্টেটমেন্ট। যেমন লজিক্যাল স্টেটমেন্টটা কি, প্রপোজিশনটাই বা কি, উক্তি। মনে করো যে সেন্টেন্সের মতো। সেন্টেন্স হচ্ছে কি, আমি ঢাকা যাইবো, আমি যাইবো, কোথায় যাইবো সেন্টেন্স হলো না, আমি যাইবো সেন্টেন্স হলো না, আমি ঢাকায় যাইবো তাহলে সেন্টেন্স হলো। তাহলে প্রপোজিশনটা হচ্ছে, এ প্রপোজিশন ইজ সিম্পলি এ স্টেটমেন্ট, একটা উক্তি। or a proposition is a declarative sentence with a definite meaning. If don't have meaning তাহলে proposition হলো না। With definite meaning, having a truth value that is either true or false, but not both. Is not both, either true or false. The true value of the proposition is true is denoted by T, and it is true and false denoted by F. And if it is a false proposition, example, Washington DC is the capital of United States of America, true. Toronto is the capital of Canada, true. 1 plus 1, 2, true. 2 plus 2 equal to 3, false. এরকম anyway, প্রপোজিশনাল লজিক আছে অনেক কিছু। এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে বাবা, আমাদের পরবর্তীতে কাজে লাগবে।
এটা ট্রু আর ফলস মানে তো আমরা বুঝলাম। আর এ বি সি ডি এগুলাকে প্রপোজিশন ভ্যালু বলে। আর এন্ড, এই যে তোমরা জানো এই যে এন্ড, হ্যাঁ, এটাকে আমাদের সেটের ভাষায় কি বলে? তোমরা সেট ইন্টারমিডিয়েট 9-10 পড়েছো সেট। এটাকে কি বলা হয়? কনজাংশন সেটের ভাষায়। আর একটাকে বলা হয় ডিসজাংশন। একটাকে বলা হয় কনজাংশন, আরেকটাকে বলা হয় ডিসজাংশন, হ্যাঁ, অথবা বলা হয় ইউনিয়ন, আরেকটা কি বলে? এটাকে বলা হয় ইউনিয়ন ওর মানে ইউনিয়ন, আর এটাকে বলা হয় ডিসজাংশন। তো তো এটাকে বলা হয় বাবা নেগেশন। এটা নেগেশন মানে না, নেগেশন মানে না। আর এইটাকে বলা হয় লজিক্যাল এন্ড। এটাকে বলা হয়, এই চিহ্নটাকে বলা হয়, দেখা যায়, আমি শেয়ার দিচ্ছি, দেখা যায়। জি স্যার। জি এটাকে স্যার। বলা হয় এই চিহ্নটাকে বলা হয় লজিক্যাল এন্ড। এগুলো একটা অপারেটর বাবা। আলফা, বিটা, গামা, পাই, এগুলো সব অপারেটর। অপারেটর কি? অপারেটর ইজ এ সিম্বল। অপারেটর ইজ এ symbol. Operator is a symbol that has capability to manipulate of an expression. অপারেটর একটা প্রতীক যেটা একটা রাশিকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। যেমন দুইটা রাশি 2 এবং 2, তার মাঝখানে একটা অপারেটর প্লাস দিলাম, প্লাসটা কিন্তু অপারেটর, তাহলে 2 and 2 কি হয়ে গেল? 4 হয়ে গেল, 4 হয়ে গেল। এইটার নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর। এটার নাম হচ্ছে এডিশন অপারেটর। প্লাসটাকে কি বলা হয়? ম্যাথমেটিক্যাল অপারেটর, অথবা ডেফিনেটলি যদি আমরা বলি এডিশন অপারেটর। 2 and 2 minus 2, এই মাইনাসটা একটা অপারেটর দ্যাট হ্যাজ ক্যাপাবিলিটি, এই মাইনাসটার ক্যাপাবিলিটি টু ম্যানিপুলেট অফ এন এক্সপ্রেশন, একটা রাশিকে পরিবর্তন করার ক্ষমতা রাখে, সেটার নাম হচ্ছে অপারেটর। আমার কথা বোঝা যায়? যেমন 2 minus 2 ম্যানিপুলেট হয়ে গেল 0, 2 minus 2 ম্যানিপুলেট হয়ে গেল। মাইনাসটাকে বলা হয় সাবট্রাক্ট অপারেটর বা ম্যাথমেটিক্যাল অপারেটর, হ্যাঁ, এরকম মাল্টিপ্লিকেশন অপারেটর, হ্যাঁ, বুঝছেন? এইগুলাকে, এটা একটা অপারেটর, এটার নাম হচ্ছে লজিক্যাল অপারেটর, লজিক্যাল এন্ড অপারেটর, লজিক্যাল অর অপারেটর। আর এটা ইমপ্লিকেশন, আর এটা হচ্ছে বাই কন্ডিশনাল। ইমপ্লিকেশন আর এটা হচ্ছে বাই কন্ডিশনাল। কম্পাউন্ড প্রপোজিশন। কম্পাউন্ড কি? কম্পাউন্ড মানে যুক্ত করে যেগুলি প্রপোজিশনগুলি, এই যে বলছিলাম কনজাংশন, এটাকে আমরা কি বলছি? লজিক্যাল এন্ড। ডিসজাংশন, লজিক্যাল অর। অপারেটর that has capability to manipulate of an expression, একটা রাশিকে পরিবর্তন করার ক্ষমতা রাখে, সেটার নাম হচ্ছে অপারেটর। এটা অপারেটর। কনজাংশন, ডিসজাংশন, নেগেশন, ইমপ্লিকেশন এন্ড বাই কন্ডিশন, বাই ইমপ্লিকেশন। ট্রুথ টেবিল কি জিনিস? ট্রুথ টেবিল যেটা ট্রু ভ্যালু দিবে সেটা হচ্ছে ট্রুথ টেবিল, যেটা ফলস দেয় সেটা হচ্ছে ফলস, আর যেটা বোথ তো দিবে না, যে কোনো আইদার ট্রু অর ফলস, উইথ দ্য হেল্প অফ দ্য কম্পাউন্ড প্রপোজিশন। কম্পাউন্ড প্রপোজিশন কি? লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, নেগেশন, ইমপ্লিকেশন বাই ইমপ্লিকেশন, এইটা এই যে এ কনজাংশন বি, এ ডিসজাংশন বি, or এ নেগেশন এ ইমপ্লিকেশন, এ কনজাংশন। এই নেগেশন মানে না। ধরে নাও পি একটা স্টেটমেন্ট, আমি ঢাকা যাব, তাহলে নেগেশন নাটা কি হবে? আমি ঢাকা যাব না, এই নেগেশন। আবার নেগেশন যদি আমি ঢাকা যাব না, আবার এটা যদি না করি, তাহলে আমি ঢাকা যাব।
দুইটা নেগেশন হলে তখন ওই ওই জিনিসটা আবার ঘুরে আসে, এটা মানে কি, তার মানে ট্রু। এই যে ট্রু, আমি ঢাকা যাব ট্রু, দুইটা নেগেশন হয়ে গেছে, ঠিক আমি ঢাকা যাব ট্রু। আমি ঢাকা যাব না ফলস, হ্যাঁ তাহলে নেগেশন হবে আমি ঢাকা যাব, আর দুইটা নেগেশন হচ্ছে ফলস। হ্যাঁ, আমার কথা কি বোঝা যায় না যায় না? যায় স্যার। বোঝা যায় স্যার। স্যার এটা আরেকবার বুঝে দেন। নেভার মাইন্ড, ইটস ভেরি সিম্পলি, আমি ঢাকা যাব ট্রু, তারপর নেগেশন মানে না আমি ঢাকা যাব না, আবার নেগেশন মানে আমি ঢাকা যাব না, আবার নেগেশন মানে না, তাহলে আমি ঢাকা যাব। এই যে নেগেশন, দুটা নেগেশন, তাহলে ট্রু হয়ে গেল আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব। আমি ঢাকা যাব যাব না, এর নেগেশন আমি ঢাকা যাব না, এর উল্টাটা কি আমি ঢাকা যাব। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমি ঢাকা, হ্যাঁ তারপর আরেকটা নেগেশন ঢাকা যাব আবার যাব না, এই ফলস, এই ফলসের সাথে কানেক্টিভ। আমি এমন একটা জিনিস ব্যবহার করি, এটা চেঞ্জ করতে হবে, 40 মিনিট হলে আউট হয়ে যায়, আমাদের 32 মিনিটে ইয়ে দিচ্ছে, তা আমি নোটটা দিব, নাহলে সামনের দিন আরেকটা দেখাই দেবো, আমার আউট হয়ে যাইতে পারে। আমি সিআর কে এখন নোটটা পাস করব, সিআর থেকে তোমরা সবাই মিলে একটু দেখবা, পড়বা, ভালো লাগবে। কম্পাউন্ডিং ওই এগুলা ম্যাথমেটিক্যাল লজিক্যাল অর আর নট মানে নেগেশন। কনজাংশন, এটাকে কনজাংশন, ট্রু এন্ড ট্রু মিলে হয় ট্রু, ট্রু এন্ড ফলস মিলে হয় ফলস, ফলস এন্ড ট্রু ইয়ে হয় ফলস, ফলসে ফলস। এটা হচ্ছে কনজাংশনের ডেফিনেশন। যে যদি ট্রু এন্ড ট্রু হয়, এই যে এনি টু প্রিপজিশন, আমি ঢাকা যাব আমি ঢাকা যাব, তাহলে জিয়াপা আসতেছি আপা ক্লাসটা শেষ করে, আমি ঢাকা যাব আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব আমি ঢাকা যাব, হ্যাঁ এর কনজাংশন আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব আমি ঢাকা যাব না, কনজাংশন হচ্ছে আমি ঢাকা যাব না, আমি ঢাকা যাব না আমি ঢাকা যাব, ফলস ফলস ফলস। হ্যাঁ, এটা হচ্ছে ডেফিনেশন কনজাংশনের। ঠিক ডিসজাংশনের ডেফিনেশনটা হলো যে ট্রু ট্রু ট্রু, ট্রু ফলস ট্রু, ফলস ট্রু ট্রু, ফলস ফলস ফলস। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর, এই চিহ্নটার নাম বাবা এক্সক্লুসিভ অর, এটা একটা অপারেটর। এই যে প্লাসের উপর সার্কেল, প্লাসের উপর সার্কেল, এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর। এটার একটা ডেফিনেশন আছে, if two prepositions p and q, so what will be their event, the p টা যদি ট্রু হয়, q টা যদি ট্রু হয়, তাহলে এক্সক্লুসিভ অর এর ডেফিনেশন অনুযায়ী এটা ফলস হবে, ট্রু ফলস ট্রু, ফলস ট্রু ট্রু, ফলস ফলস ফলস। এটা এক্সক্লুসিভ অর এর ডেফিনেশন। এই চিহ্নটার নাম হচ্ছে এক্সক্লুসিভ অর অপারেটর, এই চিহ্নটার নাম হচ্ছে এক্সক্লুসিভ অর অপারেটর। টোটোলজি এন্ড কন্ট্রাডিকশন, টোটোলজি মানে ট্রু আর কন্ট্রাডিকশন মানে কন্ট্রাডিকশন। টোটোলজি ডেফিনেশনটা এরকম, এটা হচ্ছে প্রপোজিশন, আর এটা হচ্ছে নেগেশন প্রপোজিশন। প্রপোজিশনটা যদি ট্রু হয় তাহলে নেগেশনটা ফলস হবে, আর এটা হচ্ছে ডিসজাংশন, একটা ট্রু আর একটা ফলস হলে, আমরা আগে একটু পরে আসলাম, একটা ট্রু একটা ফলস হলে ট্রু হয়, আর একটা ফলস আর একটা ট্রু হইলে ট্রু হয়। কার ক্ষেত্রে? এইটার নাম ডিসজাংশনের ক্ষেত্রে। কিন্তু কনজাংশনের ক্ষেত্রে আবার ডিফারেন্ট হবে, ট্রু ফলসে ফলস হবে আর ফলস ট্রু এ ফলস হবে। এই যে এইখানে আমরা এই যে এটা ডিসজাংশন, হ্যাঁ এই যে কনজাংশন, ট্রু ফলস ফলস, ফলস ট্রু ফলস, হ্যাঁ। আর এটা আর এই চিহ্নটা হলে ফলস ট্রু, ফলস ট্রু, ফলস ট্রু ট্রু, সেই কথাটা আমরা এখানে করছি। এই যে এইটা, এই চিহ্নটা একটা অপারেটর বাবা, এটা হচ্ছে ডিসজাংশন আর এটা হচ্ছে কনজাংশন। এই যে অপারেটর দ্যাট হ্যাজ ক্যাপাবিলিটি টু ম্যানিপুলেট ওপেন এক্সপ্রেশন, একটা রাশিকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। টোটোলজিটা কি? যেগুলো যখন একটা রাশি সবগুলাই ট্রু ট্রু হবে সেটা টোটোলজি, সবগুলা যদি ফলস হয় তাহলে টোটোলজি সত্য, আর কিছু ট্রু হলো আর কিছু ফলস হলো
হ্যাঁ, আর তাহলে আছে কন্ট্রাডিকশন, এই যে দেখা যে টটোলজি, দেখো সব ট্রু ট্রু ট্রু, সব ট্রু, ইট ইজ টটোলজি মানে ট্রু। এটা হচ্ছে অপারেটর, কনজাংশন, এটা হচ্ছে নেগেশন। এটা যদি ট্রু হয় এর নেগেশন ফলস হবে, এটা যদি ফলস হয় এর নেগেশন, এটা যদি ফলস হয় এর নেগেশন ট্রু হবে, এটা যদি ফলস হয় এর নেগেশন ট্রু হবে। এখন পির সাথে কি, পির সাথে এইটার সাথে এইটার কি ডিসজাংশন মানে কি ট্রু ফলসে ট্রু হবে, ট্রুতে ট্রু হবে, ফলস আর ট্রুতে ট্রু হবে, ফলস আর ফলস মিলে হয়, হ্যাঁ, ফলস আর ট্রু মিলে হয় ট্রু হয়। সুতরাং অল দ্য ট্রু, ইটস এ টটোলজি, ইটস এ ফ্যালাসি। হ্যাঁ, সমস্ত ফলস ইটস এ ফ্যালাসি। তাহলে এটা তোমরা দেখবা, এটা জিনিসটা মোটামুটি এটা। এখন হচ্ছে কি, এখন এইখানের মধ্যে এর কিছু বৈশিষ্ট্য মেনে চলে। আমরা যখন ম্যাথে রিসার্চ করতে যাই, আমার মনে হয় এখন শেষ হয়ে যাবে, 40 মিনিট 4 মিনিট সময় আছে। বলছি স্যার 1 + 1 যোগ করলে 2 হয়, 1 গুণিতক 1 গুণ করলে 2 হয় না কেন? ঠিক আছে, তো বাস্তব জগতে এই সংখ্যাগুলি কিছু বৈশিষ্ট্য মেনে চলে, কিছু নিয়ম মেনে চলে। এই নিয়ম মেনে চলার পৃথিবীতে সম্পূর্ণ নিয়মের মধ্যে থাকে। সুতরাং গণিত ম্যাথমেটিক্সও কিছু নিয়মের মধ্যে চলে। সেই নিয়মগুলোর একটা নাম হচ্ছে আইডেন্টিটি ল, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, হ্যাঁ, এই কি ল, কমিউটেটিভ ল, কি ল, সেইগুলা নিয়ে আমরা একটু পরের দিন আলোচনা করব। খুব মজার বিষয় যে 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 2 হয় না কেন, আমরা আগামী দিনে এখানে আলোচনা করব। তারপরও আমি নোটটা আমি সিআরকে এখানে পাস করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের the floor is open, though our lecture is not finished today, maybe later we will discuss. If you have any query, any asking, please 1 minute. The floor is open. কেউ কিছু বলতে চাও? কেউ কিছু বলতে চাও? হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাপি নিউ ইয়ার। এটাই বল স্যার, কোশ্চেন গুলো কি থিওরিটিক্যাল প্লাস ম্যাথমেটিক্যাল হবে? ওইটা কোশ্চেনের ব্যাপার পরে, আগে আমরা একটু মজা করি, আনন্দ করি, পড়াশোনা করি। কোশ্চেন ইজ ডিফারেন্ট। হ্যাপি নিউ ইয়ার অল দ্য স্টুডেন্টস। হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাপি নিউ ইয়ার স্যার। আগামী দিনে আসসালামু আলাইকুম। তোমাদের শুভকামনা থাকলো আর কি। পড়া সম্পর্কে কেউ কিছু বলতে চাইলে বলো। ক্লাস কেমন লাগলো, কেমন কি কিছু বলো। স্যার ক্লাস ভালো লাগছে, কিন্তু স্যার একটু কম বুঝছি স্যার, ওই শেষের দিকে তাড়াহুড়া হয়ে গেছে স্যার। আচ্ছা বাবা, ক্লাস অনেক ভালো লাগলো। হ্যান্ড নোটটা দিয়ে দিবনি, তোমরা একটু দেখে নিও। জি স্যার, আমরা আগে এটা দেখে নেই স্যার। Later we will discuss details so that you can understand easily. Thank you very much. See you in the next class. Assalamu alaikum warahmatullah. থ্যাংক ইউ স্যার। Thank you, sir.